न्यूज সত্যের পাশে সময়ের। इस ईद खरीदारी कीजिए हम जैक कलेक्शन से और पाएं लकी ड्रॉ कूपन जीतने का सुनहरा मौका। सिर्फ 1500 रुपए की शॉपिंग पर जीतिए स्कूटी, फ्रिज और कूलर जैसे शानदार इनाम। जीटी रोड हिट पोस्ट ऑफिस के सामने आसनसोल। न्यूज সত্যের পাশে সময়ের। বৃহস্পতিবার আসানসোল পৌর নিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি এবং সমস্ত মেয়র পরিষদের সদস্য ও ডেপুটি মেয়রদ্বয়ের উপস্থিতিতে এক বৈঠক করা হয়। এই বৈঠকে বাড়ি বানানোর আবেদনপত্র সরলীকরণ করা হয়। মেয়র পরিষদের সদস্য গুরুদাস চ্যাটার্জি জানান, পশ্চিমবাংলা সরকার এবং কেন্দ্রীয় সরকারের যৌথ উদ্যোগে গরিব মানুষদের বাড়ি বানানোর আবেদনপত্র দেওয়া হয়েছে, কিন্তু বর্তমানে সেই আবেদনপত্রের বিশেষ শর্ত রাখা হয়েছে যা পূর্বতন সরকারের সময় ছিল না। তাই তারা আবেদনপত্রের সরলীকরণ করার দাবি জানানো হয়েছে এবং গরিব মানুষদের সুবিধার্থে এই দাবি জানানো হয়েছে। নিউজ সত্যের পাশে সময়ের। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। নিউজ সত্যের পাশে সময়ের। বিল্ড ইওর ওন হাউস, এইটা আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এবং কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় এই স্কিমটার কাজ শুরু হবে। তো সবাইকে বলল কি কি লাগবে। প্রথমে ফার্স্টেই লাগবে একটা ইনকাম সার্টিফিকেট। সেটা আমাদের কাছে নেওয়ার পর আমাদের সেক্রেটারি সাহেব বা এসডিও সাহেবের কাছে গিয়ে সেটা ওনারাও আবার দেবেন আমাদের ইনকাম সার্টিফিকেট। তারপরেই ওটা অনলাইনে প্রডিউস করতে হবে। তো তার মধ্যে যেমন আমাদের ডিটেলস অনেক কিছু এবারে দেখছি নিয়ম করা করেছে। তো আমরা আজকে বলছিলাম যে আমরা বিওসির মাধ্যমে আগের বারেও এত কড়াকড়ি করলে কেউই বাড়ি করতে পারবে না। বিওসির মাধ্যমে যদি সুদা সম্মতি দেয় তাহলে প্রচুর গরিব মানুষের উপকার হয়। আপনারা দেখবেন বিভিন্ন সময়ে অনেক নেতারা যায়, যে পরে বলে এখানে কাঁচা বাড়ি, কিন্তু তারা আসল ঘটনাটা জানে না। সেই জন্যই তারা এই কথাগুলো বলে যে এই একদম পোড়া বাড়িতে পড়ে আছে, যে কোনো দিন পড়ে মারা যাবে। অ্যাকচুয়ালি এগুলো হয় কি, অনেকে জমির কোনো কাগজপত্র নেই। কংগ্রেসের যখন শাসনকাল ছিল সেই সময় আমরা কাউন্সিলর যারা ছিলাম আমরা জানি, আমরা একটা চিঠি লিখে দিতাম যে এই ভদ্রলোক 40 বছর বা 50 বছর বা 70 বছর ধরে একই জায়গায় বসবাস করেন। তখন কি হতো, টাকাটা কম ছিল কিন্তু প্রচুর গরিব মানুষের ঘর আমরা করতে পেরেছিলাম। কিন্তু বর্তমান সরকার আসার পর যে গরিবদের ঘর যাতে না হয় সেই চিন্তা ভাবনা করে। যদি এইটাকে একটু সরলীকরণ করে দেয় তাহলে আমার মনে হয় প্রচুর গরিব মানুষ উপকৃত হয়। তাই আজকের দিনে যেসব ইয়েগুলো দিয়েছেন শর্তগুলো, সেগুলো কতটা আমরা কমিয়ে গরিব মানুষের কাছ অবধি পৌঁছানো যায় সেই নিয়ে আলোচনা হয়েছে। আগামী দিনে যারা ঘর নেবেন তাদের কাছে সেই সরলীকরণ যদি পৌঁছায় তাহলে খুব তাড়াতাড়ি তারা ঘরটা করে নিতে পারে। ধন্যবাদ। নিউজ সত্যের পাশে সময়ের।